আদালত নয়, বরং সিদ্ধান্ত দিতে হবে সরকারকেই। ২৪-এর ১২ জুলাই শিক্ষার্থীদের এই দাবি হয়েছিল আরও জোরালো। সাফ জানায় ৫% কোটা রেখে দ্রুত প্রজ্ঞাপন জারির। ওই দিন শাহবাগ থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয়, দাবি না মানা হলে ধারাবাহিকভাবে চলবে বাংলা ব্লকেট আর অবস্থান কর্মসূচি। এর বিপরীতে সরকারের তরফ থেকেও আসছিল আন্দোলন বন্ধের চাপ। সহকর্মী আহমেদ রেজার রিপোর্ট। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জুলাই ১২, ২০২৪ কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন সক্রিয় রাখতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ও হলের সামনে প্রদক্ষিণ করে বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিল। টিএসসি হয়ে শাহবাগে আসে শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ অবরোধ করতে নিষেধ করে পুলিশ। নির্দেশনা উপেক্ষা করেই আন্দোলনকারীরা নেন অবস্থান। সেখানেই হয় পূর্ব নির্ধারিত সমাবেশ। দাবি আদায় না পর্যন্ত পিছপা হব না। বাংলাদেশের পতাকা বুকে পিঠে কপালে বেঁধে ঘণ্টা দেড়েক চলে প্রতিবাদ। স্লোগানে উঠে আসে ৫৬ কোটা বাতিলের পাশাপাশি যৌক্তিক সংস্কারের। বিভিন্ন স্থানে পুলিশি হামলা আর ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বিরুদ্ধে আন্দোলনে বাধা প্রদানের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। সেদিন সন্ধ্যাতেই সিদ্ধান্ত হয়, পরদিন শনিবার ৬৪ জেলায় ভার্চুয়ালি বৈঠক করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ কোটা রাখার দাবিতে টিএসসিতে মানববন্ধন করে বিভিন্ন পার্বত্য ছাত্র সংগঠন। তুলে ধরে তাদের দাবি দেওয়া। এদিকে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ আর কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় আন্দোলনকারীরা, করে রেললাইনও অবরোধ। চট্টগ্রামের ১৬ শহর স্টেশন থেকে মিছিল নিয়ে বেরোয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পালন করে কর্মসূচি। মশাল মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। সে সময় নেতৃত্বদানকারীদের দাবি, আন্দোলন বন্ধে সরকারের তরফ থেকে আসছিল নানামুখী চাপ। আমাকে ডেকে নেওয়া, নাহিদকে ডেকে নেওয়া, আসিফকে আলাদাভাবে ডেকে নেওয়া, আমাদেরকে বারবার প্রেশার দেওয়া, আমাদের মোটিভ কি, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এই বিষয়গুলো তখন থেকে আসলে স্ক্রিনিং করা শুরু হয়। বরং এই আন্দোলনকে যে কোনো রাজনৈতিক দলের ফেসিলিটেট করা উচিত ছিল, কিন্তু সাধারণ আন্দোলনকে ভয় পাওয়ার যে জনভীতি একটা ছিল, সেটাই ছাত্রলীগের মধ্যে তখন দেখা যেত। কিন্তু নতজানু না হয়ে দাবি আদায়ের লড়াই ও অবরোধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে রাখেন আন্দোলনকারীরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।